আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে ভয়ঙ্কর ট্রাফিক এড়াতে অনেক মানুষ হেলিকপ্টারে যাতায়াত করে? সেই শহরের নাম সাও পাওলো, ব্রাজিলের সবচেয়ে বড় ও ব্যস্ত নগরী। তাই একে অনেকে হেলিকপ্টারের রাজধানীও বলে। তবে সাও পাওলো শুধু ট্রাফিকের শহর নয়, এটি সংস্কৃতি, ফুটবল, আধুনিক শিল্প, রাতের জীবন আর স্বপ্নের দৌড়ে ভরা এক জীবন্ত শহর। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা ঘুরে দেখব ব্রাজিলের এই বিশাল সাও পাওলো শহরকে। সাও পাওলো শুধু ব্রাজিল নয়, পুরো দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ও জনবহুল শহর। প্রায় ১,৫২১ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে বসবাস করে ১,২০,০০,০০০-এরও বেশি মানুষ। শহরটির ইতিহাস শুরু হয় ১৫৫৪ সালে, যখন পর্তুগিজ ধর্মযাজকরা এখানে কলেজিও দে সাও পাওলো ডি পিরাটিনিঙ্গা নামে একটি ধর্মীয় মিশন গড়ে তোলেন। সেখান থেকেই শহরের নাম হয় সাও পাওলো। পরবর্তীতে পর্তুগিজ শাসনামলে এই অঞ্চল একটি ছোট ধর্মীয় কেন্দ্র থেকে ধীরে ধীরে বসতি ও প্রশাসনিক এলাকায় রূপ নিতে শুরু করে। সময়ের সাথে সাথে বাণিজ্য ও কৃষিকে ঘিরে সাও পাওলোর উন্নয়ন দ্রুত শুরু হয়। বিশেষ করে ঊনবিংশ শতকে, যখন ব্রাজিলে কফি উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। কফি রপ্তানি থেকে আসা বিপুল অর্থ খুব দ্রুত শহরটির চেহারা বদলে দিতে শুরু করে। তবে সাও পাওলোর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে বিংশ শতকে। তখন শহরটি শুধু কফি ব্যবসার কেন্দ্রই নয়, বরং ব্রাজিলের শিল্প ও অর্থনীতির প্রধান শক্তিতে পরিণত হয়। দ্রুত শিল্পায়নের ফলে এখানে গড়ে ওঠে গাড়ি শিল্প, টেক্সটাইল কারখানা, ব্যাংকিং ব্যবস্থা ও বড় বড় আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান। ধীরে ধীরে সাও পাওলো হয়ে ওঠে ব্রাজিলের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। তবে ব্যস্ত নগর জীবনের মাঝেও সাও পাওলোতে এমন কিছু জায়গা আছে যেখানে শিল্প, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিশে আছে। এই সৌন্দর্যের অন্যতম প্রতীক হল ইবিরাপুয়েরা পার্ক। এটি শহরের সবচেয়ে জনপ্রিয় সবুজ আশ্রয়স্থল। পার্কে ঢুকলেই চোখে পড়ে বিশাল সবুজ মাঠ, ছায়াঘেরা গাছের সারি আর হাঁটা বা দৌড়ানোর প্রশস্ত পথ। সকালের নরম আলো আর বিকেলের হালকা বাতাস পুরো জায়গাটিকে শান্ত ও স্বস্তিময় করে তোলে। এরপর আসে সাও পাওলো বোটানিক্যাল গার্ডেন। এই সবুজ অরণ্যে প্রবেশ করলেই চারপাশে ছড়িয়ে পড়ে এক অসাধারণ সবুজের রাজত্ব। নানা ধরনের গাছ, রঙিন ফুল আর পাখির ডাক শহরের কোলাহল থেকে একদম ভিন্ন অনুভূতি এনে দেয়। জলাভূমির পাশ দিয়ে কাঠের তৈরি পথ এবং ঘন বনাঞ্চলের ভেতর ছোট ছোট হাঁটার রাস্তা দর্শনার্থীদের ধীরে ধীরে প্রকৃতির আরও গভীরে নিয়ে যায়। এই উদ্যান শুধু সৌন্দর্যের জায়গাই নয়, বরং বিরল উদ্ভিদ সংরক্ষণ ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। শহরটির দক্ষিণ প্রান্তে রয়েছে সাও পাওলো চিড়িয়াখানা। এখানে ৩,০০০-এরও বেশি প্রাণী রয়েছে, যাদের মধ্যে নানা প্রজাতির স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ ও উভচর প্রাণী দেখা যায়। যদিও এটি সম্পূর্ণ প্রাকৃতিক আবাসস্থল নয়, তবুও প্রাণীদের যত্নে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। তবে সাও পাওলো শুধু প্রকৃতি আর সবুজের শহর নয়, এটি শিল্প ও সংস্কৃতিরও বড় কেন্দ্র। শহরের সাংস্কৃতিক হৃদয়ে প্রবেশ করলে প্রথমেই দেখা মিলে সাও পাওলো শহরের পিনাকোথেকা। এটি ব্রাজিলের অন্যতম পুরনো শিল্প জাদুঘর। লালিটের ঐতিহ্যবাহী স্থাপত্য আর ভেতরের আলো ছায়ার পরিবেশ জাদুঘরটিকে আলাদা সৌন্দর্য দিয়েছে। এখানে ঊনবিংশ শতক থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত ব্রাজিলিয়ান শিল্পীদের অসংখ্য শিল্পকর্ম সংরক্ষিত আছে, যা দেশটির ইতিহাস ও সংস্কৃতির নানা গল্প তুলে ধরে। অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তির এক জাদুকরী জগৎ হল ক্যাটাভেন্তে জাদুঘর। সাও পাওলোর ঐতিহাসিক এই ভবনটির ভেতরে পা রাখলেই মনে হবে আপনি ভবিষ্যতের কোনো এক জ্ঞান রাজ্যে প্রবেশ করেছেন। এখানে প্রতিটি প্রদর্শনী এমনভাবে তৈরি করা হয়েছে যেন দর্শনার্থীরা সরাসরি তাতে অংশগ্রহণ করতে পারে। আপনি চাইলে এখানে এসে
মহাকাশের অসীম শূন্যতার স্বাদ নিতে পারেন, কিংবা পদার্থবিদ্যার মজার সব পরীক্ষা নিজের হাতে করে দেখতে পারেন। প্রতিটি ধাপেরই রয়েছে নতুন কোনো বিস্ময়। আমাদের শরীরের ভেতরের গঠন এবং ক্রিয়াকলাপ এখানে এত জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে যে তা ছোট বড় সবার মনেই এক গভীর কৌতূহল জাগিয়ে তোলে। সাও পাওলোর সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হল সেন্ট্রো কালচারাল ব্যাংকো ডো ব্রাজিল। শহরটির ব্যস্ততম হৃৎপিণ্ডে অবস্থিত এই কেন্দ্রটি কেবল একটি ভবন নয়, বরং শিল্পের এক জীবন্ত সংমিশ্রণ। শহরটির একটি সুপ্রাচীন ও ঐতিহাসিক ব্যাংক ভবনের ভেতরে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। এর বিশাল গম্বুজ, মার্বেল পাথর আর কারুকার্যময় স্থাপত্যের ভেতর দিয়ে হাঁটলে মনে হয় যেন আপনি কয়েক দশক আগের কোনো রাজকীয় পরিবেশে ফিরে গেছেন। এই কেন্দ্রটির বিশেষত্ব হল এর বহুমুখিতা। এখানে নিয়মিত বিশ্বমানের চিত্র প্রদর্শনী, মঞ্চনাটক, ধ্রুপদী ও আধুনিক চলচ্চিত্র উৎসব এবং নানা ধরনের সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। এছাড়াও শহরের সবচেয়ে জীবন্ত রাস্তা হল পাউলিস্তা এভিনিউ। এখানে সারাদিনই মানুষের ভিড় লেগেই থাকে। উঁচু দালান, আধুনিক কর্মস্থল, কেনাকাটার কেন্দ্র এবং বিখ্যাত জাদুঘর এই রাস্তাটিকে আলাদা পরিচয় দিয়েছে। রাস্তার দুপাশে দেখা যায় নানা ধরনের স্ট্রিট আর্টিস্ট, যারা গান, নাচ ও চিত্রকলা প্রদর্শনের মাধ্যমে পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাবারের দোকান এখানে নিয়মিত বসে। অন্যদিকে আপনি যদি ফুটবল প্রেমী হয়ে থাকেন, তাহলে আপনাকে একবারের জন্য হলেও যেতে হবে ফুটবল জাদুঘরে। এটি কেবল ট্রফি বা মেডেলের সংগ্রহশালা নয়, বরং একটি জাতির হৃৎস্পন্দনের গল্প। এখানে ফুটবল কেবল মাঠের 90 মিনিটের লড়াই নয়, বরং একটি জাতির সংস্কৃতি, দীর্ঘ ইতিহাস এবং অদম্য আবেগের প্রতিচ্ছবি। জাদুঘরের প্রতিটি গ্যালারিতে রয়েছে ইতিহাসের ছোঁয়া। সাদাকালো আমলের দুর্লভ সব ভিডিও ফুটেজ, কিংবদন্তি খেলোয়াড়দের ঘাম ভেজা ঐতিহাসিক জার্সি আর পুরনো সব স্মৃতিচিহ্ন আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ফুটবলের সোনালী অতীতে। ফুটবল এই শহরের মানুষের আবেগের কেন্দ্রবিন্দু। সাও পাওলোতে ফুটবল শুধু খেলা নয়, বরং জীবনযাপনের অংশ। এখানে রয়েছে বিখ্যাত ক্লাব কোরিন্থিয়াস, পালমেইরাস এবং সাও পাওলো এফসি। এই শহরের অন্যতম বড় স্টেডিয়াম মুরুম্বি স্টেডিয়াম, যা সাও পাওলো এফসি এর হোম গ্রাউন্ড। ম্যাচের দিন শহরের পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। মানুষ পতাকা হাতে রাস্তায় নামে। চারিদিকে গান আর উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো শহর। মনে হয় সবাই একটাই আবেগে বাঁধা। সাও পাওলোর আকাশচুম্বী দালান আর উৎসবের রঙিন আবহের আড়ালে লুকিয়ে আছে এক কঠোর ও ধূসর বাস্তবতা। এই শহরটি যেমন সুযোগের, ঠিক তেমনি এটি এক অন্তহীন সংগ্রামেরও প্রতিচ্ছবি। এখানে ট্রাফিক জ্যাম কেবল একটি সমস্যা নয়, বরং যাপিত জীবনের এক অভিশাপ। প্রতিদিন লাখো মানুষকে শুধু অফিসে পৌঁছাতেই ঘণ্টার পর ঘণ্টা স্থির হয়ে বসে থাকতে হয় রাজপথে। এই তীব্র যানজট থেকে বাঁচতেই আকাশপথে দাপিয়ে বেড়ায় বিত্তবানদের শত শত হেলিকপ্টার। যখন মাথার উপর দিয়ে দ্রুতগতিতে হেলিকপ্টার উড়ে যায়, ঠিক তখনই নিচের রাস্তায় স্থবির হয়ে থাকে কয়েক হাজার মানুষের মূল্যবান সময়। এই দৃশ্যটি শহরের এক চরম বৈষম্যকে তুলে ধরে। এই শহরের একপাশে যখন আধুনিক স্থাপত্যের বিলাসবহুল অট্টালিকা মাথা উঁচু করে আছে, তার ঠিক পাশেই হয়তো দিগন্ত বিস্তৃত অভাবী মানুষের বস্তি। একই ফ্রেমে আকাশ ছোঁয়া প্রাচুর্য আর চরম দারিদ্র্যের এই সহাবস্থানই সাও পাওলোর আসল চেহারা। সাও পাওলো শহরটি সত্যি এক বহুমাত্রিক বাস্তবতা, যেখানে আধুনিকতা আর বৈচিত্র্য একসাথে মিশে গেছে। সাও পাওলো শহরে প্রতিদিন হাজারো মানুষ আসে নতুন স্বপ্ন নিয়ে। কেউ সফল হয়, কেউ আবার সংগ্রামের ভেতর হারিয়ে যায়। এই শহরের ব্যস্ত রাস্তা, উঁচু ভবন আর সাংস্কৃতিক বৈচিত্র্য এটিকে আলাদা করে তুলেছে। এখানে প্রতিটি মুখ, প্রতিটি চোখে আলাদা গল্প আছে। সাও পাওলো তাই শুধু একটি শহর নয়, বরং মানব জীবনের আশা, সংগ্রাম আর পরিবর্তনের এক চলমান প্রতিচ্ছবি।
বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।